হুমকির পাল্টা হুমকি দিলীপের। বর্ধমানে বিজেপি কর্মীকে বাড়ি ছাড়ার হুমকির অভিযোগ। পাল্টা তৃণমূল কর্মীদের বাড়ি ছাড়ার হুমকি বিজেপি প্রার্থীর। মন্তেশ্বরে কর্মী সম্মেলন থেকে হুঁশিয়ারি দিলীপের। ভোটের ফলের পর ইডি সিবিআই হুঁশিয়ারিও দিলীপের। দিলীপকে গ্রেফতারের দাবি জয়প্রকাশ মজুমদারের। 4 তারিখ রেজাল্ট বেরোবে, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবেন তৃতীয়বার, তারপরে দেখবেন সিবিআই ইডি কি করে। তো গর্তের থেকে বার করা হবে ইন্দুরের মতো, আর কোমরে দড়ি বেঁধে সোজা বর্ধমান জেল, না হলে তিহার জেল দিল্লি। 5 বছর থেকে আমি দেখবো যারা চমকাচ্ছে ধমকাচ্ছে তাদের বলে দেবে যে 4 তারিখের পরে দিলীপ দা থাকবে, তুমি কোথায় থাকবে ঠিক করো। বউ বাচ্চার মুখ দেখতে পাবে না, মেয়ের বিয়েতে সম্প্রদান করতে পারবে না, ছেলের বিয়ে দিতে পারবে না। আর ওই যে বাড়ি করেছো, 3 তলা বাড়ি, এসি লাগিয়েছো, এসি গাড়ি, কই ভোগ করতে দেবো না। ওই ডানলপিলের বিছানায় শুতে দেবো না, জেলে গিয়ে সিমেন্টের বিছানায় আর এমন লাল লাল ইট মাথায় দিয়ে শুতে, বালিশও পাবে না। প্রথম দিন থেকেই অকথা কুকথা বলে আসছেন। নির্বাচন লড়ার জন্য সংগঠন নেই, যে কথা আজকে বলেছেন সেই কথার জন্য তাকে ইমিডিয়েটলি গ্রেফতার করে জেলে ভরা উচিত। কারণ কারুর অধিকার নেই ভারতবর্ষের আইন শৃঙ্খলা যারা দেখে তাদেরকে এইভাবে অপভাষা প্রয়োগ করে তাদেরকে আক্রমণ করা। সুতরাং দিলীপবাবু গ্রেফতারযোগ্য অপরাধ করেছেন।